ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেট সিরিজ চলাকালে আচমকা আন্তর্জাতিক টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানান, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে যাওয়া সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান। তবে হত্যা মামলায় আসামির তালিকায় নাম থাকায় ঘরের মাঠে সাকিবের বিদায় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবিও তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। রোববার বিকেলে সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা জানান, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের ক্ষোভ রয়েছে সাকিবের উপর, সেক্ষেত্রে করার কিছুই নেই। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। এদিকে ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি আরও জানান, সাকিব আল হাসানের বিকল্প খুঁজছে বিসিবি। তার জায়গাটা যে নেবে সে কেমন করবে। এখন যাদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখি তারা কিন্তু সেই চাপটা তাদের নিতে হয় না, রেগুলার তাদের পারফরমেন্সের দিকে আমরা তাকিয়ে থাকি না। কিন্তু যখন সেই রোলটা নেবে, সেই জুতোটা পায়ে দেবে, তখন তারা কিভাবে সেটাকে, সেই যুদ্ধটা কিভাবে করে সেটা আমাদেরকে দেখতে হবে। আগামী ২১শে অক্টোবর মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। সাজ্জা সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।